খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে একেবারে বাংলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা আবারও, এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাংলা বাজার থেকে আপনাদের সঙ্গে সরাসরি লাইভ যুক্ত হলাম এবং এখনো পর্যন্ত দমকল কর্মীরা এসে পৌঁছায়নি। যদিও দমকল কর্মীদেরকে খবর দেওয়া হয়েছে, কিন্তু আগুনের যে লেলিহান শিখা বা যদি বলা যায় কালো ধোঁয়া গ্রাস করছে এলাকাকে। আবারও বলবো, এই মুহূর্তে বাংলা বাজার এলাকায় অগ্নিকাণ্ড এবং আগুনের লেলিহান শিখা গ্রাস করছে এলাকাকে। তবে এখনো পর্যন্ত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আগুনকে নেভানোর জন্য যে সমস্ত অন্তত দাহ্য বস্তু আছে কিংবা আরও যে অন্যান্য সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু তারা সরানোর চেষ্টা করছে। আবারও বলবো, এই মুহূর্তে অগ্নিকাণ্ড বাংলা বাজার এলাকায়, আগুনের লেলিহান শিখা এবং সেটা সরাসরি চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আগুনের তাপ এত প্রবল রয়েছে এই মুহূর্তে, সেই চিত্র সরাসরি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা। দমকল কর্মীরা এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। দমকল কর্মীদেরকে খবর দেওয়া হয়েছে। ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে রয়েছেন, অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। যারা এলাকার বাসিন্দারা রয়েছেন, যারা এখানকার অর্থাৎ যাদের এই দোকান, সেই দোকান তারা কিন্তু বাঁচানোর চেষ্টা করছেন। যেটা দেখা যাচ্ছে, একটা দোকানে ভয়াবহ আগুনটা লেগেছে এবং সেই আগুনটা কিন্তু সমস্ত দিকে ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে যদি বলি, সেই আগুন ছড়িয়ে পড়ছে এবং কালো ধোঁয়ায় পুরোপুরি এলাকা ছেয়ে গিয়েছে। এবং যারা যারা যতটা পেরেছেন তাদের সামগ্রী তারা কিন্তু কিছুটা বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু আবারও বলবো, এই মুহূর্তে বাংলা বাজারের একটি দোকানে, বাংলা বাজারের একটি দোকানে এই আগুন, এবং যতটা সম্ভব যারা স্থানীয় যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তারা চেষ্টা করছেন সামগ্রীগুলোকে তারা তাদের কাছে নিয়ে আসতে, অর্থাৎ অন্তত যেন অনিষ্ট না হয় বা অন্তত ক্ষয়ক্ষতির থেকে কিছুটা হলেও বাঁচা যায়। তবে এখনো পর্যন্ত দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, তারা পৌঁছাবে। তবে আবারও বলবো, ভক্তিনগর থানার আইসি সহ অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টি তদারকি করছেন। এবং অবশ্যই বলবো, দমকল কর্মীরা কিন্তু এসে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু এই মুহূর্তে গ্রাস করছে অন্য দোকানগুলোকেও। অর্থাৎ প্রথমে একটি দোকানে আগুন লেগেছে এবং তার পরবর্তী দোকানে কিন্তু আগুন লাগার সম্ভাবনা রয়েছে। সামনে ইলেকট্রিক পোল রয়েছে। সমস্ত বিষয় যদি দেখা যায়, খুবই গুরুতর বিষয় এখন এই মুহূর্তে। এবং আবারও বলছি, এই মুহূর্তে যে আগুন, সেই আগুন কিন্তু গ্রাস করছে অন্য দোকানে এবং একটি দোকানে আগুন লাগার পর অন্য দোকানগুলোতে গ্রাস করছে লেলিহান শিখার যে তাপ, সেটা তাপটা কিন্তু আমরা ফিল করছি ঠিক এই পাশেই। এখানে সবজি বাজার সহ আরো বেশ কিছু দোকান ছিল এবং একটি দোকান থেকে আরেকটি দোকানে আগুন কিন্তু পৌঁছে গিয়েছে। প্রথমে একটি দোকান ছিল, এখন কিন্তু তার পাশের দোকানেও আগুন পৌঁছে গিয়েছে। বাংলা বাজারে এই আগুন ঘটনাস্থলে ভক্তিনগর থানার আইসি থেকে শুরু করে সমস্ত কর্মীরা রয়েছেন। অনেকেই চাইছেন যাতে তাদের যে সামগ্রী রয়েছে সেটাকে বের করে আনতে। এখনো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি এবং লেলিহান শিখার তাপে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা পর্যন্ত সম্ভব হচ্ছে না। ভীষণ ভাবে আবারও বলবো, ये ओनर है, इससे पूछो एक बार। ये जो लड़का जा रहा है ना, पूरा वेल्डिंग काम करके आग लग गया। वेल्डिंग कर रहा था वो सामने काला काला वाला जो शिल्प है ना, যে ওনার আছে, আমরা একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আবারও বলবো, এই মুহূর্তে আগুন বাংলা বাজার এলাকায়। एक मिनट प्लीज, एक मिनट भैया, भैया आपका दुकान था? वो मेरा दुकान नहीं था। তাহলে কার দোকান ছিল ওটা? ওটা পাশে দোকান ছিল। ওখানে কোনো কাজ হচ্ছিল ওয়েল্ডিং এর কাজ ছিল। কিসের দোকান ছিল? ওটা হোটেল ছিল। হোটেল, খাবারের হোটেল? খাবারের হোটেল ছিল। সেখানে ওয়েল্ডিং এর কাজ চলছিল। সেখান থেকে হঠাৎ করে লেগেছে ওরা। আমরা বুঝতে পারি কিভাবে ছড়িয়ে যাবে। কটা দোকান এখানে? তো মোটামুটি 120টা দোকান। 120টা দোকান আছে এখানে।
বাংলা বাজার এলে। আপনার নামটা? সন্দীপ বিশ্বাস। আপনার কোথায় দোকান? আমারও হোটেল আছে তার পাশে, দুটা তিনটা দোকান পরে। আমরা কথা বলে নিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে। তিনি সন্দীপ বাবু বিশ্বাস আমাদেরকে জানালেন ওয়েল্ডিং এর কাজ চলছিল এবং সেই ওয়েল্ডিং এর কাজ করার সময় কিন্তু এই আগুন লেগে যায় হঠাৎ করে, এবং তারপরেই কিন্তু একটার পর একটা দোকানে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে। আবারও বলছি, ঘটনাস্থলে এই মুহূর্তে এখনো পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছায়নি। এখানে এতটাই হিট দিচ্ছে বা এতটাই মানে তাপ আসছে যে আমরা এখানে দাঁড়িয়ে থাকার পর্যন্ত অবস্থা নেই, এতটাই তাপ এখানে। এবং প্রায় 120টি দোকান রয়েছে এই বাংলা বাজার এলাকায়, এবং এটি একটি খাবারের হোটেলের দোকান ছিল। সেই দোকানে ওয়েল্ডিং এর কাজ চলছিল, যেটা এখানকারই এক ব্যবসায়ী আমাদেরকে জানালেন। তো আবারও বলবো, বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা, হঠাৎ আগুন, এবং দমকল কর্মীদেরকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় যারা রয়েছেন সবাই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত রয়েছেন, কিন্তু যদিও অনেকেই আছেন ভেতর থেকে আগুনটাকে নেভানোর জন্য জল দেওয়ারও চেষ্টা করছেন অনেকে। একবার আমরা ভেতর দিক দিয়ে গিয়ে যদি দেখার চেষ্টা করি কি পরিস্থিতি রয়েছে, কেউ কি জল দিয়ে চেষ্টা করছে কিনা। হ্যাঁ, অবশ্যই জল দিয়ে অনেকে কিন্তু আগুনটাকে নেভানোর চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। আমরা একবার ভেতরে যাবার চেষ্টা করছি। সবাই মিলে আগুনটাকে নেভানোর জন্য কিন্তু এখানে বালতি দিয়ে, জলের বালতি, কুয়োর বালতি দিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবে আগুন নেভানো যায়। কিন্তু যদি বলা যায় এটার একটি প্রক্রিয়া রয়েছে এবং জল দিয়ে এভাবে এত বড় আগুনকে নেভানো সম্ভব হবে না। এই প্রক্রিয়া একমাত্র দমকল কর্মীরা ছাড়া একেবারেই সম্ভব নয়। আর দমকল কর্মীরা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, যদিও ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে রয়েছেন, অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন, তারা কিন্তু দেখছেন। কিন্তু স্থানীয় যারা যুবক, স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন, কারণ এই আগুন ধীরে ধীরে কিন্তু গ্রাস করছে পাশের দোকানগুলোকে। একটি দোকানে, একটি খাবারের দোকানে, খাবারের হোটেলে আগুন লাগে। ওয়েল্ডিং এর কাজ চলছিল সেই দোকানে। যারা যতটা পারছেন নিজেদের যে সামগ্রীগুলো রয়েছে একটু বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আগুন নেভানোর জন্য যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা স্থানীয় যুবক বা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, তারা চেষ্টা করে কোনো রকমের জিনিস কিন্তু বের করে আনার চেষ্টা করছেন এবং সহযোগিতা করছেন। পুলিশ কর্মীরাও সহযোগিতা করছেন তাদেরকে জিনিসগুলোকে নিয়ে আসার জন্য। আর যারা স্থানীয় যুবকরা রয়েছেন তারা কুয়োর বালতি করে জল দিয়ে তারা চেষ্টা করছেন। কিন্তু এখানের বেশ কিছু যুবককে যেটা দেখা যাচ্ছে তারা ক্যামেরা বন্দি করছেন, কেউ হাসছেনও বটে। कैसे है आप? हंस रहे हैं? आपको हंसी आ रहा है ये देख के? অনেকে ক্যামেরা বন্দি করছেন, কিন্তু এগিয়ে গিয়ে যে জল দিয়ে অন্তত কিছুটা ব্যবস্থা তারা করবেন সেরকম নয়। তবে যারা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু যারা জল আছে অর্থাৎ বালতির যে কুয়োর বালতি, সেই কুয়োর ছোট ছোট বালতি দিয়ে তারা ব্যবহার করে দিচ্ছেন। এবং যদি বলা যায় ক্রমশ আগুন কিন্তু আরো অনেক দূর গ্রাস করছে, এই আগুন কিন্তু অনেক দূর গ্রাস করছে। এবং লেলিহান শিখার, আগুনের লেলিহান শিখায় একটা ফোঁটাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটাই গরম উত্তাপ। এবং যদি বলা যায় আগুন কিন্তু সামনের দোকানগুলোতে গ্রাস করলো। সামনের দোকানে, আমি বলবো শুভমকে একবার এটা জুম করে দেখাতে, সামনের দোকানে কিন্তু আগুন এবার গ্রাস করেছে। একেবারে রোডের ধারে, রাস্তার ধারের দোকানটিতে কিন্তু আগুন গ্রাস করেছে। ছোট ছোট করে কিন্তু আগুন ওখানে জ্বলতে শুরু করেছে, অর্থাৎ এবার রাস্তার ধারের আগুন কিন্তু গ্রাস করছে। পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ। দমকল কর্মীরা কিন্তু এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। ও পাশে আছে, মেন পাশে আছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। ভয়ানক অবস্থা এই আগুনের, যে আগুনের পুরো উড়ে যাচ্ছে। একশো 120টি দোকান কিন্তু এই বাংলা বাজারে রয়েছে এবং
এটা কি আপনাদের দোকান ছিল? কিসের দোকান ছিল এটা? আমার মুদিখানার দোকান ছিল আপনার? সব শেষ হয়ে গেল। মুদিখানার দোকান ছিল একজনের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করব দমকল কর্মীদের কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনছে আমরা দেখব। দমকল কর্মী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং লেলিহান শিখা সামনের দিকেও এগোচ্ছে। অনেকেই তাদের দ্রব্য সামগ্রী অর্থাৎ দোকানে থাকা দ্রব্য সামগ্রী বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কতটা তারা বাঁচাতে পারবেন জানা নেই। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ইঞ্জিন। শুধুমাত্র একদিকে নয়, সামনের দিকে এবং পেছন দিকে অর্থাৎ বাংলা বাজারের পেছন দিক এবং সামনের দিক দুই দিকে কিন্তু আগুন পুরোপুরি বিস্তার লাভ করেছে। এই মুহূর্তে দমকল কর্মীরা ঘটনাস্থলে। দমকল কর্মীরা ঘটনাস্থলে। স্থানীয় যুবকরা সাহায্য করছেন দমকল কর্মীদের। স্থানীয় যুবকরা সাহায্য করছেন দমকল কর্মীদের এবং তাদের একান্ত প্রচেষ্টায় এই আগুন অবশ্যই নিভে যাবে, কিন্তু প্রায় 4-5টি দোকানের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে। এই মুহূর্তে দমকল কর্মীরা ঘটনাস্থলে ইস্টার্ন বাইপাসের দিক থেকে অর্থাৎ পেছন দিক থেকে তারা আগুন নেভাতে শুরু করলো। যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, স্থানীয় যুবক রয়েছেন, প্রত্যেকে হাত লাগিয়েছেন দমকল কর্মীদের সঙ্গে। এক সহযোগে তারা কাজ করছেন যাতে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কারণ যদি বলা যায় লাগাতার 4 থেকে 5টি দোকান কিন্তু ইতিমধ্যেই আগুনের গ্রাসে চলে গিয়েছে। এটা চেকপোস্ট সংলগ্ন বাংলা বাজার এলাকায় এই আগুন। চেকপোস্ট সংলগ্ন বাংলা বাজারে আগুন লেগেছে। প্রায় 4-5টি দোকান কিন্তু আগুনের গ্রাসে ইতিমধ্যেই চলে গিয়েছে। একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে, সেখানে ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, এমনটা এখানকার ব্যবসায়ী সূত্রে আমরা জানতে পেরেছি। এরা সবাই তো যারা লোকাল আছেন তারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে কেমন করে আগুন নিয়ন্ত্রণ আনতে হবে, কারণ দমকল কর্মীদের প্রশিক্ষণ থাকে নির্দিষ্টভাবে এবং দমকল কর্মীদের নির্দিষ্ট প্রশিক্ষণ অনুযায়ী কিন্তু তারা করে, কারণ ধীরে ধীরে কোন দিক থেকে আগুনকে নিয়ন্ত্রণে আনতে হবে একমাত্র তারাই এটা জানেন। যদিও এখানকার যারা স্থানীয় যুবক রয়েছেন তারা কিন্তু সাহায্য করছেন দমকল কর্মীদের।
4-5টি দোকান আগুনের গ্রাসে চলে গিয়েছে। যে হোটেলটি ছিল খাবারের হোটেল, সেখানে ওয়েল্ডিং এর কাজ চলছিল। এখানকার স্থানীয় ব্যবসায়ী তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তারপরে এই আগুনটি লাগে। এবং যদি বলা যায় 4-5টি দোকান কিন্তু আগুনের গ্রাসে একেবারে চলে গিয়েছে। যদিও যারা স্থানীয় যুবকরা রয়েছেন তারা সাহায্য করছেন ঠিকই, কিন্তু এটার যে টেকনিক অর্থাৎ কিভাবে আগুন নেভাতে হবে সেটার টেকনিক কিন্তু একমাত্র দমকল কর্মীদের পক্ষে জানা সম্ভব। যারা আমাদের সঙ্গে দেরিতে লাইভ যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো, চেকপোস্ট সংলগ্ন বাংলা বাজার এলাকায় আজ এই আগুন লেগেছে। এবং আবারও বলি, এই বাংলা বাজারে প্রায় 120টি দোকান রয়েছে, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এবং এই যে দোকানটিতে প্রথম যে দোকানটিতে আগুন লাগে সেটি হলো একটি খাবারের হোটেল। তো এই মুহূর্তে এই দুর্ঘটনার জন্য যারা আশেপাশে এই এলাকা দিয়ে যাচ্ছিলেন তারাও কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন এবং প্রচুর মানুষের ভিড় এখানে জমায়েত হয়েছে। আবারও বলবো, বাংলা বাজার এলাকায় এই আগুন লেগেছে এবং আজ খাবারের একটি হোটেলে এই আগুন লাগে এবং সেই আগুন লাগার জেরে কিন্তু পরপর 4 থেকে 5টি দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা যদি বলা যায় 4-5টি দোকানে আগুন গ্রাস করেছে। এবং আমরা এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রথম ওয়েল্ডিং এর কাজ চলছিল, সেখানেই কিন্তু প্রথম আগুনটি লাগে। এপাশ থেকেও দমকল কর্মীরা কাজ করছেন, অর্থাৎ 2 পাশ থেকে দমকল কর্মীরা কাজ করছেন এবং দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় আগুনের যে লেলিহান শিখা ছিল সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুনকে কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, সেটার জন্য একটু সময় লাগবে। অর্থাৎ 2 পাশ থেকে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা কাজ করছেন। তাদের এই কাজকে অবশ্যই হ্যাটস অফ, তাদের এই কাজকে অবশ্যই কুর্নিশ জানাতে হবে যে নিজেদের জীবনকে তারা বাজি রেখে এভাবেই কাজ করে চলেছেন। আবারও বলবো, দমকল কর্মীদেরকে অবশ্যই কুর্নিশ না জানালে নয়, তারা নিজেদের জীবনকে বাজি রেখে এভাবেই নিরলস কাজ করছেন। আগুনের লেলিহান শিখাকে অনেকটা কমানো সম্ভব হয়েছে এই মুহূর্তে, সেই চিত্র আপনাদের সঙ্গে সরাসরি আমরা ভাগ করে নিচ্ছি। দমকল কর্মীরা একটি দল সামনের দিক থেকে, একটি দল পেছন দিক থেকে। আবারও বলবো, দমকল কর্মীরা একটি দল ইস্টার্ন বাইপাসের দিক থেকে, আর একটি বাংলা বাজারের যে রাস্তাটি রয়েছে, ছোট রাস্তাটি রয়েছে, সেই রাস্তা দিয়ে, অর্থাৎ 2 পাশ থেকে দমকল কর্মীরা কাজ করছেন। ওখানেও একটি দল রয়েছে, সেখান থেকেও আগুন নেভানোর কাজ চলছে। আবার ঠিক তার পেছন দিক অর্থাৎ ইস্টার্ন বাইপাসের দিক থেকেও কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। সব মিলিয়ে আগুনের যে লেলিহান শিখা ছিল সেটাকে এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের বলবো, ইস্টার্ন বাইপাস সংলগ্ন চেকপোস্ট এলাকার বাংলা বাজারে আজ এই আগুন লেগেছে। একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে, সেখানে ওয়েল্ডিং এর কাজ চলছিল, এমনটা আমাদের এখানকার স্থানীয় ব্যবসায়ী জানিয়েছেন। এরপরেই কিন্তু আগুন গ্রাস করতে থাকে আশেপাশের অনেক কটা দোকান। 4-5টি দোকান কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। তো আবারও বলবো, যারা আমাদের সঙ্গে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য, যে এই মুহূর্তে আমরা ইস্টার্ন বাইপাস সংলগ্ন চেকপোস্ট এলাকার বাংলা বাজার এলাকায় রয়েছি এবং সেখানে যে আগুন আজ লেগেছে তার জন্য দমকলের 2 তরফ থেকে দমকলের যারা কর্মীরা রয়েছেন, অর্থাৎ ওপাশ থেকে ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা থেকে দমকল কর্মীরা কাজ করছেন। উপরন্তু এপাশ থেকেও কিন্তু দমকল কর্মীরা কাজ করছেন। 2 তরফে দমকল কর্মীদের কাজের জেরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, বা বলা যেতে পারে আগুনের যেরকম লেলিহান শিখা আমরা একটু আগে এখান দিয়ে দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু অনেকটাই কমেছে। তবে আবারও বলছি যে
এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি, কারণ এখনো কিন্তু দাহ্য সামগ্রী ভেতরে রয়েছে, কাঠ ইত্যাদি ভেতরে রয়েছে। তো তার কারণে আগুন কিন্তু এখনো জ্বলছে এবং সেই কারণে কিন্তু দুই তরফ থেকে অর্থাৎ বাংলা বাজারের এই কাঁচা রাস্তার দিক থেকে এবং পাকা রাস্তা অর্থাৎ ইস্টার্ন বাইপাস এলাকার রাস্তা দিয়েও কিন্তু দুই তরফ থেকে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এটা তো থানার একেবারে সামনে, ফলে আমরা যারা থানাতে উপস্থিত ছিলাম তারা সবাই ছুটে চলে এসেছি এবং সামনে যখন আগুন লেগে যাওয়ার ব্যাপার আমরা চোখের সামনে দেখছি এবং পাশাপাশি দোকানে আস্তে আস্তে ছড়িয়ে পড়ার ব্যাপার আসছে, তখন আমাদের সমস্ত সহকর্মীরাও সাহায্য করেছেন স্থানীয় মানুষদের সঙ্গে। শুধু আমরা নয়, স্থানীয় যে কোনো লোক যারাই ছিলেন তারা সবাই এসে সাহায্য করেছেন কিছু কিছু দোকান থেকে মাল বার করে দিয়ে দোকানটা খালি করতে। তো এখানে ওভারঅল স্থানীয় লোক, পুলিশ সবাই মিলে খুব কোঅর্ডিনেশন হয়েছে এবং হেল্প করেছে যাতে যতটুকু ড্যামেজ কম করানো যায়। এটা তো বলা যাচ্ছে না, এটা ওনারা বুঝতে পারবেন, হতে পারে শর্ট সার্কিট বা অন্য কিছু। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম ভক্তিনগর থানার আইসির সঙ্গে। তিনি বললেন যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন এবং পুলিশ কর্মী যারা রয়েছেন প্রত্যেকের সহযোগিতায় এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে যেটা স্থানীয় সূত্রে আমরা জেনেছি বা আবারও বলবো, এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী তারা আমাদেরকে যেটা অন ক্যামেরা জানিয়েছেন সেটা হলো যে এই আগুন যেটা লেগেছে সেটা একটি হোটেল থেকে লেগেছে, খাবারের হোটেল, এবং সেই খাবারের হোটেলে ওয়েল্ডিং এর কাজ চলছিল এমনটাই কিন্তু আমাদেরকে এক স্থানীয় ব্যবসায়ী জানিয়েছেন। তবে যারা স্থানীয় মানুষ রয়েছেন, স্থানীয় যুবকরা রয়েছেন, তারা যেমন সহযোগিতা করেছেন, আর সব থেকে আগে যেটা বলা যায় যে ভক্তিনগর থানার সামনে থাকায় ভক্তিনগর থানার আইসি নিজে এখানে উপস্থিত ছিলেন এবং তার কর্মীরাও এখানে কিন্তু উপস্থিত ছিলেন। এলাকার কাউন্সিলর সামনে রয়েছেন, কথা বলেনি তার সঙ্গে, তিনি কি বলছেন। বাইরে আছেন, ওয়েল্ডিং করতেছিল দোকানের পাশে, একটা দোকান তো বন্ধ ছিল, যে আগুন লেগেছে, সে আগুনটা তো আমরা নিবাচ্ছি, দেখতেছি ইঞ্জিন আসছে, ইঞ্জিন নিজের কাজ করছে। এখন কিছু বলা যাবে না, এখন স্থিতি দেখে নি, তারপরে বসে কথা বলি। কাজ হচ্ছিল যেমনটা আপনি বললেন, তাহলে কি গাফিলতির কারণে এইটা হলো সেটাও আমি এখন বলতে পারবো না। কেউ তো নিজে জেনে শুনে গাফিলতি করতে যাবে না, সিকিউরিটি নিয়ে করেন, হতে পারে একটা অ্যাক্সিডেন্টও হতে পারে সেটা। হ্যাঁ, কটা দোকানে আগুন? একটা দোকানে হয়েছে, এখন আশেপাশে অনেক দোকান আছে, তাও দমকল বাহিনীরা ভালো কাজ করছে, যে জল আগে থেকেও পিছন থেকে দুই সাইড দিয়েই কাজ করছে। তো এখন দেখা যাক কত কি হয়েছে, এটা তো পরেই বোঝা যাবে। ঠিক আছে, স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন তার সঙ্গে কথা বলে নিলাম, তিনিও কিন্তু আমাদেরকে সেই তথ্যই দিলেন যেটা একটু আগেই আমরা অন ক্যামেরা এখানকার এক ব্যবসায়ীর কাছ থেকে শুনেছি। এখানে যে ড্রেনের যে জল রয়েছে সেই জলকে এখানে ব্যবহার করা হচ্ছে যাতে জলের যে সমস্যা, অর্থাৎ জল প্রচুর পরিমাণ জল লাগে আগুন নেভানোর জন্য, সেটা যেন সমস্যার সমাধান হয়। আপনার কি এখানেই দোকান? আপনার এখানেই দোকান? আপনার দোকানে কি আগুন হয়েছে? না না, এটা বাংলা বাজারে আমি জেনারেল সেক্রেটারি। একটু আগে আমাদের সুরজ স্টোরে আগুনটা লেগেছিল, কারণটা বোঝা গেল না এখন কি কারণ লাগছে আগুনটা। মোটামুটি 4-5টা দোকান তো আগুনের গ্রাসে গেছে। আপনার নাম? গোল্ডি সিং খালসা। আমরা বাংলা বাজারের যিনি এই মুহূর্তে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে কথা বলে নিলাম এবং তিনিও কিন্তু আমাদেরকে জানালেন ক্ষয়ক্ষতি তো হয়েছে, 4-5টি দোকান তো আগুনের গ্রাসে গেছে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বলা যাচ্ছে না কার কতটা হয়েছে। তবে প্রশাসন রয়েছে এবং আগুন কিভাবে লাগলো তারা খতিয়ে দেখবেন। তবে একটা বিষয় অবশ্যই আবারও বলবো যে একটি খাবারের হোটেল, সেই খাবারের হোটেল থেকে এই আগুন লাগে, ওয়েল্ডিং এর কাজ চলছিল সেই মুহূর্তে, এবং সেই মুহূর্তে এই আগুন দুর্ঘটনাবশত বা আকস্মিক ভাবে এই আগুন লেগে যায় এবং তারপরে কিন্তু আগুন ধীরে ধীরে গ্রাস করে আশেপাশের দোকানগুলোকেও। এখন আগুনের লেলিহান শিখাকে অনেকটাই হ্রাস করা সম্ভব হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে সাধারণ বাসিন্দা, সাধারণ যুবক, সাধারণ এখানকার ব্যবসায়ী সহ এখানকার যারা দমকল কর্মীরা রয়েছেন তাদের নিরলস প্রচেষ্টায় একদল ইস্টার্ন বাইপাসের দিক থেকে এবং একদল একেবারে এদিক থেকে এসে তারা কিন্তু এই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ঘটনাস্থলে র্যাবকে আনা হচ্ছে, কারণ
কারণ এখানে অনিয়ন্ত্রিতভাবে যে ভিড় এখানে উপচে পড়ছে, তারা র্যাবও কিন্তু ঘটনাস্থলে রয়েছে, এই মুহূর্তে এসেছে যাতে এখানে যারা সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যাতে चलो देख क्या चलो ঘটনাস্থলে র্যাফের কর্মীরাও কিন্তু এসেছে যাতে এখানে ভিড় যে পরিমাণ থাকে সে ভিড় যাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আসেনি। দুই দিক থেকে দমকল কর্মীরা কিন্তু ঘটনাস্থলে কাজ করছেন। এখানে কি আপনাদের দোকান ছিল? আপনাদের দোকান ছিল এখানে? আপনার দোকান ছিল এখানে? কোথায় ছিল এটা? এটা এখানে আছে। মানে আপনার দোকান এখানে বাংলা বাজারে? হ্যাঁ, বাংলা। আচ্ছা আচ্ছা, এটা আমার দোকান, এটা আমার পড়োশি। আচ্ছা, আপনি কখন জানতে পারলেন হঠাৎ করে আগুন লাগলো? মানে কখন হঠাৎ করে জানলেন যে আগুনটা লেগেছে? বুঝতে পারলেন কখন? মনে করেন 4টা 4:30 লাগলো। 4:30টার সময় আপনি বুঝতে পারলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে যার দোকান রয়েছে তিনি কিন্তু আমাদেরকে জানালেন প্রায় তিনি বুঝতে পারলেন এবং এরপরেই কিন্তু তৎক্ষণাৎ, আবারও বলবো তৎক্ষণাৎ ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত হন এবং যারা যতটা পেরেছেন নিজেদের যে সামগ্রীগুলো রয়েছে দোকান থেকে তারা বের করে নিয়ে চেষ্টা করেছেন বের করে নিতে, যাতে আগুনের গ্রাসে অন্তত জিনিসগুলো অর্থাৎ যে সমস্ত দ্রব্য সামগ্রী তাদের রাখা রয়েছে সেগুলো যাতে অনিষ্ট না হয়। তো এই মুহূর্তে ইস্টার্ন বাইপাসের এলাকায় আমরা রয়েছি, চেকপোস্ট সংলগ্ন এলাকা। চেকপোস্ট সংলগ্ন এলাকার এই বাংলা বাজারে কিন্তু আজ হঠাৎই আগুন লাগে, যেটা আমরা এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী তিনি আমাদেরকে অন ক্যামেরা জানিয়েছেন একটি হোটেল থেকে এই আগুনটি লাগে, কারণ হোটেলটিতে ওয়েল্ডিং এর কাজ চলছিল এবং তারপরই হঠাৎ করে আগুন লাগে এবং আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি এবং অবশ্যই সেই লেলিহান শিখা কিন্তু গ্রাস করেছে একের পর এক অন্যান্য দোকানগুলোতেও। সব মিলিয়ে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে এই চেকপোস্ট সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের ভিড় জমা হয়েছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের প্রবল চেষ্টা চলছে, কারণ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে দমকল কর্মীরা এখান থেকে বেরোতে পারবেন না এবং যেহেতু দাহ্য সামগ্রী প্রচুর রয়েছে এখানে, দাহ্য সামগ্রী যেহেতু প্রচুর রয়েছে সে কারণে কিন্তু আগুন তো এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, দাহ্য সামগ্রী রয়েছে আর যে কারণে দমকল কর্মীরা কিন্তু এখনো তাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সম্পূর্ণভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যাতে কোথাও কোনো রকম ভাবে আগুন যদি থেকে যায় তবে সেটা কিন্তু আবার ছড়িয়ে পড়তে পারে। তাই দমকল কর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন দুই তরফ থেকেই, একটা হচ্ছে চেকপোস্ট সংলগ্ন ইস্টার্ন বাইপাস দিয়ে দমকল কর্মীরা এসেছেন এবং অন্যটি বাংলা বাজারের যে রাস্তাটি রয়েছে সেখান দিয়েও কিন্তু দমকল কর্মীদের একটি ইঞ্জিন সেখানেও রয়েছে। সঙ্গে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, স্থানীয় যুবক রয়েছেন, তারাও কিন্তু সাহায্য করছেন আজ দমকল কর্মীদের সঙ্গে।
আগুন এখনো রয়েছে ভেতরে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখনো ভেতরে আগুন রয়েছে, যার কারণেই কিন্তু দমকল কর্মীরা এখনো তাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুর্নিশ জানাতে হবে অবশ্যই দমকল কর্মীদের। প্রচুর মানুষ আজ হাজির হয়েছেন। বেশিরভাগই যারা এই পথ দিয়ে যাচ্ছিলেন তারা দেখতেই হাজির হয়ে গিয়েছেন এই এলাকায়। তবে আবারও বলবো, এই মুহূর্তে আগুন এখনো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, কারণ ওপরের যে দোকানটি রয়েছে সেই দোকানে এখনো দাহ্য সামগ্রী থাকার কারণে আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আর আগুন যে নিয়ন্ত্রণে আসেনি তার বহিঃপ্রকাশ এখনো দেখুন যে ওপর দিয়েও কিন্তু আগুনের লেলিহান শিখা আবার স্পষ্ট হচ্ছে, ওপর দিয়ে আগুনের লেলিহান শিখা আরো স্পষ্ট হচ্ছে, এবং সেটাই কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় এখনো রয়েছেন দমকল কর্মীরা। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় যারা যুবক রয়েছেন তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি এই বাজার কমিটির যারা কমিটির সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণে হাতে হাত লাগিয়ে কাজ করছেন। এই জায়গার ভিড়টা একটু সরাই দিলে ভালো করতো। দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় আগুনকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আবারও বলবো, তাদের এই কাজকে কুর্নিশ না জানালেই নয়, তারা সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় এভাবেই আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে। এখন আর্থ মুভারকে এখানে ঢোকানো হবে, যাতে যে সামগ্রী আমাদের আর্থ মুভারকে দিয়ে এই দোকানটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হবে, কারণ আগুনের যে দাহ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেতরে রয়েছে, আর সে কারণে আর্থ মুভারকে এখানে আনা হয়েছে। আর্থ মুভার দিয়ে তো আবারও বলছি যে এই মুহূর্তে আর্থ মুভারকে আনা হয়েছে ঘটনাস্থলে, যাতে এখানে যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলোকে সরিয়ে ফেলা যায়, সেগুলোকে ভেঙে ফেলা যায়, যাতে এখানে কোনো রকম ভাবে আগুন লেগে থাকতে না পারে। এবং আর্থ মুভার দিয়ে পুরো জিনিসটাকে, অর্থাৎ যেই দোকানগুলোতে লেগেছে সেই দোকানগুলোকে ভেঙে ফেলা হবে। এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু আর্থ মুভারকে নিয়ে আসা হলো, এবং আর্থ মুভারের মাধ্যমে এই দোকানটিকে ভাঙা হবে, যাতে দোকানে থাকা যে সমস্ত সামগ্রী যেখানে আগুন লেগে রয়েছে সেইটি যেন লেগে থাকতে না পারে, এবং আগুনকে নিয়ন্ত্রণ আনা যায় পুরোপুরি সম্পূর্ণরূপে। आगे जा रहा है, आगे जाएगा। এদেরকে সরাই দিচ্ছি, আপনারা একটু সরেন না, কাজ করতে দেন না একটুখানি, আপনাদের জন্য তো মহা মুশকিল। আর্থ মুভার দিয়ে পুরো জিনিসটিকে ভেঙে ফেলা হবে, এবং তোমরা সরো না ভাই,
কি কাজ করতে যাবেন? এখনো কিন্তু আগুন পুরোপুরি রয়েছে এবং সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য 8 মোবারের সাহায্য নেওয়া হয়েছে এই মুহূর্তে। আবারও বলবো আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং 8 মোভার দিয়ে এবার এই দোকানগুলোকে ভেঙে ফেলা হবে, যাতে ভেতরে যদি আগুন এখনো পর্যন্ত যে পুঞ্জীবিত হয়ে রয়েছে সেটা যাতে পুরোপুরি একেবারে শেষ করে দেওয়া যায় বা নির্মূল করে দেওয়া যায়। কারণ এখনো বলবো যে আমরা 8 মোভার দিয়ে যদি ভাঙা হচ্ছে সেখানে কিন্তু আগুন এখনো লেগে রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আর সে কারণে কিন্তু এটাকে ভেঙে ফেলা হচ্ছে। তো এই মুহূর্তে আবারও বলবো বাংলা বাজার এলাকায়, ইস্টার্ন বাইপাস সংলগ্ন চেকপোস্ট এলাকার বাংলা বাজার এলাকায় এই আগুন, এবং বাংলা বাজারে আজ প্রায় 5 থেকে 6টি দোকান আগুনের গ্রাসে চলে গিয়েছে। প্রথমে আগুনটি লেগেছিল একটি হোটেলে, ওখানে আগুন এখনো লাগা রয়েছে এবং এই আগুন আবারও বলবো এই আগুন কিন্তু পুরোপুরি এখনো নিয়ন্ত্রণে আসেনি, আর যার কারণে 8 মোভারের মাধ্যমে এই আগুনকে পুরোপুরি যাতে এটাকে নির্মূল করা যায় এবং পুরোপুরি যাতে এই আগুন নিয়ন্ত্রণে আসে তার জন্য 8 মোভার দিয়ে পুরো সামগ্রীগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, যাতে কোথাও আগুন অন্তত অল্প একটা আগুনের বিন্দুও যেন না থাকে। কিন্তু দেখুন দীর্ঘ কতক্ষণ থেকে এখানে আগুন রয়েছে, অথচ নিরলস প্রচেষ্টায় সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুন কিন্তু এখনো ভেতরে পুঞ্জীবিত হয়ে রয়েছে। অর্থাৎ এটাই কিন্তু বিষয়, যে কোনো দাহ্য সামগ্রী রয়েছে সেই দাহ্য সামগ্রীতে আগুন পুরোপুরি এখনো একটা বিন্দু লেগে থাকলেও কিন্তু সেটা পরবর্তীতে আবার বড় আকার নেবে। তো এই মুহূর্তে 8 মোভারের মাধ্যমে এই দোকানগুলোকে পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে, যাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসা সম্ভব হয়। যারা আমাদের সঙ্গে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো, চেকপোস্ট সংলগ্ন বাংলা বাজার এলাকায় এই আগুন, একটি খাবারের হোটেল থেকে এই আগুন, ওখানে ওয়েল্ডিং এর কাজ চলছিল এবং তারপরে কিন্তু এই আগুন আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সেটার জন্যই কিন্তু এই 8 মোভারকে আনা হয়েছে, যাতে ভেতরে যে দাহ্য সামগ্রীগুলো রয়েছে সেই দাহ্য সামগ্রীতে যাতে আগুন পুরোপুরি সেখান থেকে সরে যেতে পারে বা সেখানে থেকে নির্মূল করা যেতে পারে, তার জন্যই কিন্তু 8 মোভার নিয়ে এসে এখন এই দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। স্বাভাবিকভাবে যদি বলা যায় বেশ কয়েকটি দোকান, অন্তত 5 থেকে 6টি দোকান এখনো পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে 5 থেকে 6টি দোকান আগুনের গ্রাসে পুরোপুরি চলে গিয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির যে পরিমাণ কি রয়েছে তা প্রশাসনিক মাধ্যমে এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এটি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসলে পরে বোঝা যাবে যেখানে কয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যেটা খালি চোখে প্রাথমিকভাবে অনুমান 5 থেকে 6টি দোকান কিন্তু পুরোপুরি আগুনের গ্রাসে চলে গিয়েছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যারা অনেকেই এই এলাকায় থাকেন বা ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এখানে ছুটে এসেছেন দেখার জন্য, যাতে তারা এই যে আগুন যেটা লেগেছে সেটা যাতে তারা দেখতে পারেন, ক্যামেরা বন্দি করতে পারেন। কিন্তু তাদের এই ভিড়ের জন্য কাজের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে, যথেষ্ট সমস্যা তৈরি হচ্ছে, কারণ সঠিক যে জায়গা স্পেস তারা পাচ্ছেন না, কারণ পুরোপুরি কিন্তু চারধারটা সাধারণ মানুষে ঢেকে গিয়েছে এবং তারা চারধার ঘিরে রেখেছে। এখানে একটু খালি হলে পরে, জায়গাটা খালি হলে পরে কাজ করা প্রশাসনের পক্ষে একটু সুবিধাজনক অবশ্যই হবে। তবে আবারও বলবো, স্থানীয় যারা এখানকার যুবকরা রয়েছেন তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আজ কাজ করেছেন, যারা এখানকার দমকল কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে, এবং ঘটনার খবর পাওয়া মাত্রই ভক্তিনগর থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, তার কর্মীরাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে যদি বলা যায় সকলের সহযোগিতায় আগুনকে আর বেশি দূর বাড়তে দেওয়া হয়নি, বা দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায়। যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো, ইস্টার্ন বাইপাস সংলগ্ন চেকপোস্ট এলাকার বাংলা বাজারে এই আগুন লেগেছে, একটি খাবারের হোটেল থেকে কিন্তু এই আগুন লাগার ঘটনা।
যারা অনেকেই আমাদের ভিউয়ার্সরা কমেন্ট করেছেন কোথায়, আমি বারবার বলছি, আবারও বলছি, ইস্টার্ন বাইপাস সংলগ্ন চেকপোস্ট সংলগ্ন যে বাংলা বাজার এলাকা, সেখানে অর্থাৎ বাংলা বাজার বলে পরিচিত যে বাজার, সেই বাজারেই কিন্তু এই আগুন লেগেছে। এবং আবারও বলছি, তো আবারও বলবো, শিলিগুড়ি চেকপোস্ট সংলগ্ন বাংলা বাজারে এই আগুন আজ, এবং আগুনের ভয়াবহতা এতটাই ছিল, যারা এই লাইভ সেশন প্রথম থেকে দেখছেন তারা বুঝতে পারবেন আগুনের লেলিহান শিখা পুরো এলাকাকে গ্রাস করে ফেলেছিল। তবে সেই আগুনকে সাময়িকভাবে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বটে, তবে এখনো পর্যন্ত দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় এই আগুনকে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো। লাগাতার আগুন নিয়ন্ত্রণের জন্য সাধারণ এখানকার যারা যুবকরা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করলেন, এবং তার পাশাপাশি বলবো যারা দমকল কর্মীরা রয়েছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। তবে সাধারণ যারা যুবক, এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারা একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন আজ। এবং এখানকার ইস্টার্ন বাইপাসের এই পুরো এলাকায় কিন্তু আজ ভিড় জমে গিয়েছে প্রচুর মানুষের, সাধারণ মানুষের। শিলিগুড়ি চেকপোস্ট সংলগ্ন ইস্টার্ন বাইপাস সংলগ্ন বাংলা বাজারে এই ভয়ানক আগুনের যে লেলিহান শিখা একটু আগে আমরা লক্ষ্য করছিলাম, যেটা আমাদের যারা একটু আগে লাইভ সেশন থেকে যুক্ত হয়েছেন তারা দেখে থাকবেন যে কিভাবে আগুনের লেলিহান শিখা পুরোপুরি এই এলাকাকে গ্রাস করে ফেলেছিল। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কালো ধোঁয়া অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু এখনো আসেনি। আর যারা দমকল কর্মীরা তাদের নিরলস প্রচেষ্টা তারা এখনো চালিয়ে যাচ্ছেন আর্থ মুভারের মাধ্যমে দোকানের যে সামগ্রী, যেগুলো যেই দোকানে আগুন লেগেছে সেই দোকানের সমস্ত সামগ্রীগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, যাতে কোথাও আগুন কিন্তু বেঁচে থাকতে না পারে বা একটা বিন্দুও যেন আগুন না থাকে। এই মুহূর্তে আবারও বলবো, আমরা শিলিগুড়ির চেকপোস্ট সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকার বাংলা বাজারে রয়েছি, এবং আজকে গত 5 থেকে 6টি দোকান এভাবেই কিন্তু পুরোপুরি আগুনের গ্রাসে চলে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই, সেটা বলাই বাহুল্য, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরোপুরি পরিমাণ জানা সম্ভব নয়। তবে প্রশাসনের, স্থানীয় কাউন্সিলর, ভক্তিনগর থানার আইসি সহ সকলেই কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, এখনো রয়েছেন। এখনো পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পুরোপুরি, তবে আর্থ মুভারের মাধ্যমে যেই দোকানগুলোতে আগুন লেগেছে সেই দোকানগুলোতে যাতে কোনো দাহ্য সামগ্রীর মধ্যে এক বিন্দু আগুন থাকতে না পারে, সে কারণে কিন্তু আর্থ মুভারের মাধ্যমে সেই দোকানের সমস্ত অংশকে ভেঙে ফেলা হচ্ছে, এবং ভাঙার সঙ্গে সঙ্গেই কিন্তু আগুনের লেলিহান শিখা আবার স্পষ্ট হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলা যায়, আগুন এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকল কর্মীদের একান্ত প্রচেষ্টায়, এবং বাংলা বাজার কমিটি, ব্যবসায়ী সমিতির যারা সদস্যরা রয়েছেন, স্থানীয় যুবকরা রয়েছেন, এমনকি ভক্তিনগর থানার সমস্ত কর্মীরা কিন্তু একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। নইলে আরো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ এই বাংলা বাজার এলাকায় প্রায় 120টি দোকান রয়েছে এখানে, এবং একটার পর একটা দোকান গ্রাস করলে অসম্ভব ব্যাপার হয়ে যেত। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।